ছিল কিনা? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নিকট সবচেয়ে বেশি সদ্ব্যবহার মানে সুব্যবহার, ভালো আচরণ, উত্তম আচরণ পাওয়ার অধিকারীকে? আল্লাহর হাবিব বলেন, তোমার মা। আবার জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরে কে পাবে আমার কাছে ভালো আচরণ সদ্ব্যবহার পাওয়ার অধিকারী? তারপরে কে হবে? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, তোমার মা। তারপরে আবার জিজ্ঞেস করে কে? আবারও বলেন তোমার মা। তারপরে জিজ্ঞেস করে তারপর কে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, তারপরে হবে তোমার বাবা। একজন সাহাবা আল্লাহর নবীর দরবারে গিয়ে বলেন, হুজুর, আল্লাহর হাবিব, আমাকে আপনি কি কতগুলা ভালো উপদেশ দিন, ভালো উত্তম আদর্শ দিন, ভালো উপদেশ দিন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ও সাহাবা, তোমার ঘরে কি তোমার মা আছে? কয়, হ্যাঁ আমার মা আছে। যাও যাও, তাড়াতাড়ি করে বাড়িতে যাও, বাড়িতে যাইয়া তোমার মায়ের সেবা বেশি বেশি করো, এটাই তোমাকে আমি সবচেয়ে বড় আদর্শের অনুমতি দিলাম। আরেকজন সাহাবী আসলো, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, ও গো আল্লাহর হাবিব, আমি আপনার কাছে জিহাদের বায়াত নিতে চাই। আমার নবী ডাকে দিয়া কয়, সাহাবী রে, তোমার ঘরে কি তোমার মা জীবিত আছে? কয়, হ্যাঁ। যাও দেখুন তোমার জিহাদের বায়াত পড়ে হবে, আগে যাইয়া তোমার মাকে তুমি সন্তুষ্ট করার ব্যবস্থা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আমার নবী মার কাতর ছিল, আমার নবী বাবার কাতর ছিল, আমার নবী ও শৈশবকালে মা হারাইছেন, বাবা হারাইছেন। মা বাবার আদর আমার নবীজির কলিজা ভরে নাই। মা ডাকে আমার নবীজির কলিজা শান্তি হয় নাই, আব্বা ডাকতে পারে নাই। দুনিয়ায় আসার আগে আমার নবীর আব্বার চলে গেছে। আমার নবী বাবার মুখ দেখলেন না, আমার নবীর মা কি নবীজির মাকে তিনি দেখেছেন, তাও অল্প কিছুদিন। কয় বছর? 6 বছর। একদিন আল্লাহর হাবিব সমবয়সী বালকদের সাথে খেলাধুলা করতে লাগলেন। খেলাধুলা করতে করতে ময়দানে গেলেন। সেখানে গিয়ে মানে সমবয়সী আপনার ভাইদের সাথে খেলাধুলা করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার ঘনিয়ে আসছে, সন্ধ্যা হয়ে গেছে। যখন সন্ধ্যা হয়ে গেল, সবার বাবারা দৌড়ে আসছেন, সবার বাবা দৌড়ে আসছেন তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। সবাই আসে, এখনো তোমরা বাড়িতে যাওনি? অনেক সময় আমাদের দেরি হয়ে গেলে মা বাবারা গিয়ে ধমক দেয় না, এখন এখানে কি করতেছো, সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়িতে আসো, ডাকে না? সব বাচ্চাদের বাবা ওই ময়দানের মধ্যে যাইয়া সবাইকে কি করে তাড়াহুড়ো করে বাড়িতে নিয়ে আসি। একের পর একজন করে সবাইকে সবার বাবা বাড়িতে নিয়ে যায়। হঠাৎ করে আল্লাহর হাবিব সরকার দো আলমের চোখের মধ্যে পানি এসে যায়। একের পর এক আমার সঙ্গের সাথী, আমার খেলার সাথী যারা ছিল, সবার বাবা এসে সবাইকে নিয়ে গেল। আমার বাবা কই গো, আমার বাবা কই? আমার খেলার মাঠ থেকে আর বাড়িতে যায় না, দুটো পাও একত্রিত করে ময়দানের এক কিনারের মধ্যে বসে বসে কাঁদতে লাগলো। হায় রে হায়, সবার তো বাবা আছে, সবার বাবা নিয়ে গেল, আমার দি বাবা নাই, আমার বাবা কোথায়? আমার বাবাতে তো আমি দুই নয়ন একবার দেখতে পারলাম না। আমার নবী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে, চোখের পানিতে বুক ভরে গেছে, চোখের পানিতে কি বুক ভেসে গেছে, অন্ধকার হয়ে গেল। আমার নবীজি রাহমাতুল লিল আলামিনকে কেউ নিতে আসে না। অন্ধকার যখন হয়ে গেল, এবার নবীজির মা আমেনার খবর হয়ে যায় গো, আমার বাচ্চা, আমার নুরানি বেটা মুস্তফা দিয়ে এখনো আসলো না। এবার যখন খবর হয়ে গেল, নবীজিকে কি করে তালাশ করলো। এবার যখন নবীজিকে ডেকে পাঠানোর ব্যবস্থা, ডেকে আনার ব্যবস্থা করার জন্য গেল, আমার রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দেয়া কয়, মাগো মা, ও গো মা, মাগো
বাবা কই গো, আমার বাবা কই? আমার সঙ্গের সাথী যারা ছিল, সবার খেলার সাথী যারা ছিল, সবাইকে একের পর এক সবার বাবা এসে নিয়ে গেল, সবার বাবা এসে সবাইকে নিয়ে গেল, কিন্তু আমার তো বাবা এসে নিল না। আমার বাবা কোথায়? আমার বাবাকে দেখাও না। আমার জীবনে আমি আব্বা বলে কাউকে ডাক দিতে পারলাম না। মাগো মাগো, আমার বাবা কোথায় আছে? আমাকে দেখাও না। মা মেনা দয়াল নবীর কান্না দেখে মা মেনার কলিজা ভেঙে গেল। মা মেনা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। মা মেনা কিতাবের মধ্যে লিখে তখন কি করেছিল, আমার বহিনাজির এলাকায় মা মেনা সেখানে গিয়েছিলেন মদিনায়। মদিনায় যাইয়া আমার দয়াল নবীজির কি কান্না দেখে এবার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে এবার তিনি বাবার কবরকে দেখানোর জন্য সেখানে নিয়ে যায়। আমার নবী সরকারে দো আলমকে নিয়ে যায় সঙ্গে কি দয়াল নবীকে এবং কি হযরত উম্মে আইমনকে নিয়ে নবীজির কি করার জন্য, নবীজির বাবা হযরতে আব্দুল্লাহর কবরকে দেখানোর জন্য নিয়ে যায়। নিয়ে যাইয়া সেখানে ডাক দিয়ে কয়, কবর থেকে অনেক দূর থেকে যে ডাক দিয়ে কয়, মুহাম্মদ ও মুহাম্মদ, তোমার বাবাকে দেখো, ওই কবরের ভিতরে তোমার আব্বা শায়িত অবস্থা আছে। আমার দয়াল নবী ডাক দিয়ে কয়, মা আমাগো, আমার আব্বারে তুলে আনো গো। মা না কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যায় রে মুহাম্মদ রে। ও মুহাম্মদ, তোর বাবার বিড়োকে আর সইতে পারি না, আর কান্দিস না, আর কান্দিস না, আমারে কান্দিস না। তোর আব্বাকে আর তোলা যাবে না। পৃথিবী থেকে যদি কোনো মানুষ বিদায় নিয়ে চলে যায়, কিয়ামত পর্যন্ত আর আসবে না রে বেটা। তোমার বাবা আর কোনোদিন আসবে না। তোমার বাবার জন্য দোয়া করো, তোমার আব্বাকে যেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবরের মধ্যে আমার কি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন শান্তিতে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কি নবী বাবার কবর দেখে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। বাবার কবরের পার থেকে আসতে চায় না। আমার দয়াল নবীকে কি করলেন, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে কি টেনে হেঁচড়ে নিয়ে রওনা দিলেন। রওনা দিয়ে আসার সময় আমার মা আমেনার কি আমার নবীজির কত কি দুঃখের কাহিনী। আমার নবী রাহমাতুল লিল আলামিন কি জোর করে ধরা রওনা দিলেন। হযরত উম্মে আইমন রওনা দিলেন। অতি মধ্যে সে কি অর্ধেক রাস্তা আসলো। আসার পরে কি আমার মা আমেনা কি অসুস্থ হয়ে গেলেন। ভীষণ জ্বর, প্রচন্ড জ্বর, গা কাঁপতে শুরু করলেন, গা কাঁপতে শুরু করলেন, এমন জ্বর উঠলেন, প্রচন্ড জ্বর। তিনি কি করলেন, একটা খেজুর গাছ ছিলেন, খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে তিনি বসে পড়লেন। কি হয়েছে, অস্থিরতা শুরু করে দিচ্ছে। মা আমেনা কান্দে গো, ও গো বাবা মুহাম্মদ, আমার ভীষণ জ্বর এসেছে। উম্মে আইমনকে ডেকে বলেন, উম্মে আইমন আমার বেটা মুহাম্মদকে তুমি কি করো, সামলাও। আমার মনে হয় আমার গায়ে যে প্রচন্ড জ্বর এসেছে, আমার মন বলতেছে আমি আর ফিরে মক্কায় যাব না, যাব না রে উম্মে আইমন। আমি যদি এখন আমি বিদায় নিয়ে যাই দুনিয়া থেকে, আমার বেটা মুস্তাফার আব্বার কবর দেখাইয়া আমি মনে হয় আমার বেটাকে নিয়ে আর মক্কা যাওয়া আমার পক্ষে সম্ভব হলো না। আমার মনে হয় আমি বিদায় নিয়ে যাব। আমার বাবাকে দেখার জন্য আর কে থাকবে? আমি আমার যাওয়ার জন্য কোনো চিন্তা করি না, কিন্তু চিন্তা করি আমি যদি চলে যাই আমার বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ষণাবেক্ষণ দায়িত্ব করার জন্য কে থাকবে? উম্মে আইমন ডাক দেয়া কয়, চিন্তা করো না গো মা আমেনা, চিন্তা করো না। মুহাম্মদের জন্য রয়েছে আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার নবীজি মাকে জড়াইয়া জড়াইয়া ধরে কান্দে। মা মা গো, কত বলো গো মা, বাবাকে কোনোদিন দেখলাম না। বাবার কবর দেখাইয়া আবার তুমি প্রতিমধ্যে অসুস্থ হইয়া গেলা গো মা। মা গো, তুমি যদি চলে যাও গো মা, কার আঁচল ধরে থাকবো গো মা। মা গো, তুমি আমাকে ছেড়ে যাইও না গো মা। মা
তুমি চলে গেলে আমি এতিম হয়ে যাব গো। বলে বলে আমার রাহমাতুল লিল আলামিন মায়ের বুকের মধ্যে জড়াইয়া জড়াইয়া কান্দে, মায়ের গালের মধ্যে চুমাইয়া চুমাইয়া কান্দে। আমার রাহমাতুল লিল আলামিনের কান্দা দেখে কি আমার পাশানের হৃদয় গলে যায়। বন্ধু আমার, এই সংক্ষেপে বলছি ভাইয়েরা আমার, মা আমেনা শেষ পর্যন্ত কি হলো, ওই জায়গার মধ্যে মা আমেনা ইন্তেকাল করলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলে গেলেন মাও নাই, বাবাও নেই। বাবাকেও হারালেন, মাকেও হারালেন। যার মা নাই বাবা নাই সে জানে মায়ের কত দুঃখ। মা যার নাই, ওরে আম্মা আব্বা নাই রে যা সংসারে, আরে আম্মা আব্বা নাই রে যা সংসারে, দুঃখ কইবার জাগা না আই রে সংসারে। এ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। ওরে রাহমাতুল লিল আলামিন নামালা রাখিয়া এই জগতে দিলেন হাবিবে পাঠাইয়া। আয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। মা গো ওগো জনম দুঃখী মা, সন্তানের চোখের সামনে যদি মাকে দাফন করতে হয়, এটা যে কঠিন যন্ত্রণা কে জানে? যার মা নাই সে জানে গো বন্ধুরা আমার। আল্লাহর নবীর মা আমেনাকে কি করা হলো, সেখানে তাড়াতাড়ি করে মা আমেনাকে সেই সমাধির ব্যবস্থা করা হলো। মা আমেনাকে গরম পানি, বড়ি পাতা, গরম জলে কি করা হলো, মা আমেনাকে দাফন করার সমস্ত সরঞ্জাম করা হলো। মা আমেনাকে এবার কি করবে, কবরস্থ করার জন্য খাটে নিয়ে যখন রওনা দিল, আমার নবী 6 বছরের নবী, 6 বছরের রাহমাতুল লিল আলামিন কি করলেন, কাঠের পিছনে পিছনে দৌড়ায়, কাঠের পিছনে পিছনে দৌড়ায় আর কান্দে। সামনে দাঁড়াও মায়ের দেখি, বলেন সামনে দাঁড়াও মায়ের দেখি রে গ্রামবাসী, নয়ন বইরা মায়ের দেখি, বলেন নয়ন বইরা সামনে দাঁড়াও মায়ের দেখি রে গ্রামবাসী, নয়ন বইরা মায়ের। ওরে সাদা কাপন পরাইয়া কাটিতে মারে শোয়াইয়া, কইলে যাও মায়ের তোমরা সখী রে গ্রামবাসী, সামনে দাঁড়াও মায়ের দেখি, সামনে দাঁড়াও মায়ের দেখি রে গ্রামবাসী, সামনে দাঁড়াও মায়ের। 10 মাস 10 দিন কোলে করে মায় কত যে কষ্ট করে, এই বেতা যে অন্য কেহ বুঝে না। 10 মাস 10 দিন গর্বে লইয়া কত না কষ্ট করিলা, এই কষ্ট তো অন্য কেহ বুঝে না। আমার মাকে তোমরা লইয়া যাও, কই লইয়া যাও, কইয়া যাও, মাকে সারা কেমনে বলো বাঁচি রে গ্রামবাসী, সামনে দাঁড়াও মায়ের দেখি, নয়ন ভৈরা মায়ের দেখি রে গ্রামবাসী, নয়ন ভৈরা মায়ের দেখি, বলেন নয়ন ভৈরা মায়ের দেখি রে গ্রামবাসী, নয়ন ভৈরা
আপনারা বললেন আমার আজকে গলাটা ভাঙ্গা, কষ্ট হচ্ছে, দিনের পর দিন প্রোগ্রাম, প্রতিদিন প্রোগ্রাম, চিৎকার করতে গলা আজকে বসে। নবীজি কান্দে, নবীকে কেউ থামাইয়া রাখতে পারে না। এত শৈশব কাল, এত অল্প বয়স, আমার নবীজির আর কেউ রইল না। মাও চলে গেলেন, বাবাও চলে গেলেন, নবীজি এখন কি কয়েতিম হয়ে গেলেন। মার আম্মা কি করলেন? মা নবীজির আম্মা হযরত মা আমেনা কি করে গেলেন? বিদায় নিয়ে গেলেন। এই জন্য ভাইরা আবার আমার নবীজি মার বেশি কাতর ছিল, যার জন্য বেশি বেশি মায়ের কথা বলেছেন। তো কেন? মা কিন্তু খুব কষ্ট করেছেন আমাদের জন্য, ঠিক না? কার মা কষ্ট করছে না দেখি? কষ্ট পাইছে না কার মায়? আছেন কেউ? আদম সন্তানের মধ্যে কেউ আছেন যে আমার মা কষ্ট পাইছে না? আহারি, সারা জীবন যদি মাকে কাঁধে নিয়ে রাখো, মার ঋণ শোধ করা যাবে না। কারণ আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের পেটে ছিলাম, মা জানে কত কষ্ট। মা অনেক কিছু খাইতে পারে নাই, স্বাদের অনেক কিছু খাইতে পারে নাই। এপাশে ঘুমাইলে কি এপাশ ওই পাশ করে ঘুমাইতে হয়েছে। মা চলতে কষ্ট হয়েছে, মা উঠতে কষ্ট হয়েছে, মা বসতে কষ্ট হয়েছে। ভারী কোনো জিনিস টান দিতে পারে না, ভালো ভালো কোনো জিনিস কি পুষ্টিকর অনেক খাদ্য মা খাইতে পারে না। মা কি জোরে শ্বাস পালাইতে পারে না, জোরে কাজ দিতে পারে না। কত কষ্ট, কত কষ্ট। মা মা দুঃখিনী। গর্ভের মধ্যে যখন আমরা ছিলাম, বিজ্ঞান বলে, যারা এখানে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র আছেন, আপনাদের জীববিজ্ঞানের মধ্যে কি একটা চিত্র আছে। মা কি থাকে? বাচ্চা যখন মায়ের গর্ভের মধ্যে থাকে, মার গর্ভের মধ্যে বাচ্চাটা রুকুর মতো পেঁচাইয়া থাকে, রুকুর মতো। মা ওই বাচ্চাটারে লইয়া, ওই বাচ্চাটার কত কষ্ট করে সময় কাটায়। মা কি মা অনেক কষ্ট করে চলতে হয়, জোরে শ্বাস ফেলতে পারে না। মা জোরে কথা বলতেও মার কষ্ট হয়। মার জীবন নিয়ে কত টানাটানি হয়ে যায়, কিন্তু মা কষ্ট নেয় না। মা সন্তানের মুখ দেখবে, মায় সন্তানের মুখ দেখার মায় কোনো কিছুই, কোনো কষ্টকে মা কি করে না, অসন্তুষ্ট হয় না। মা সমস্ত কষ্টকে বরণ করে নেয়। মা দুঃখিনীর গর্ভ থেকে যেদিন আমরা পৃথিবীতে আসবো, মার গর্ভ থেকে যেদিন আসবো, এদিন মার এমন প্রসব ব্যথা শুরু হয়ে যায়। আপনাদের কারো কি জীবনে কানের ব্যথা হয়েছে? কানের ব্যথা, দাঁতের ব্যথা, মাথার ব্যথা প্রকাশ করতে পারি, বাইরে মার ব্যথাটা কারো কাছে প্রকাশ করতে পারে না। কাউকে বলতেও, কইতেও পারে না, সইতেও পারে না। মার প্রসব ব্যথা যখন শুরু হয়ে যায়, মা পাগলের মতো হয়ে যায়। মা কারো সঙ্গে লজ্জায় বলতে পারে না। মা কি ঘরের ভিতরে চলে যায়, ঘরের ভিতরে যাইয়া দরজা বন্ধ করে আমার আল্লাহর কাছে চিল্লায়, মাবুদ, ও গো প্রাণের আল্লাহ, মাবুদ, যেই ব্যথা দিয়েছ, এমন কঠিন ব্যথা আর সহ্য করতে পারি না, ওই ব্যথা বন্ধ করে দাও, নচিত দুনিয়া থেকে তুমি তুলে নিয়ে যাও। মাবুদ গো, ও গো প্রাণের আল্লাহ, আর সইতে পারি না। মাবুদ গো, ও গো প্রাণের আল্লাহ, আর কষ্ট দিও না। ধীরে ধীরে মার প্রসব ব্যথা বাড়তে শুরু হয়ে যায়। মা পাগলের মতো হয়ে যায়। মা গৃহের কি গড়ের মহিলাদেরকে ডাকে, ঘরের মহিলা শ্বশুর, শ্বশুর শাশুড়ি আম্মাকে ডাকে, নিজের মা কাছে থাকলে ডাকে, আর ডাকি কয়, মা গো মা, স্বামীর কাছ থেকে ক্ষমা এনে দাও না, আমার যে ব্যথা আরম্ভ হয়েছে, আর মনে হয় বাঁচব, মনে হয় তাকে বলে মৃত্যুর যন্ত্রণা। মাফ করে দাও গো মা, মাফ করে দাও, সবার মনে হয় বাঁচবো না। এমনের মতো পাগলের মতো হয়ে যায়। পাগলের মতো যখন মা হয়ে যায়, হঠাৎ করে এক মুহূর্ত আসে, ওই মুহূর্তটার মধ্যে সন্তানটা পেটের ভিতরে একটা উল্টাবাজি খায়। কেমনটা লাগে? পেটের মধ্যে একটু কৃমি যদি নড়াচড়া করে, পেটের ব্যথা সহ্য করা যায় না, ঠিক না? কৃমির ব্যথা যখন শুরু হয়, তাড়াতাড়ি দৌড়ে ডাক্তারের কাছে যেতে হয়, দম বন্ধ হয়ে আসে।
আর মা এত বড় সন্তানটা মায়ের পেটের ভিতরে উল্টাবাজি খায়, উল্টাবাজি খাইয়া যখন দুনিয়ার মধ্যে সন্তানটা প্রসব হবে, প্রসব হওয়ার সময় মার কলিজাটার মধ্যে উল্টাবাজি খাইয়া মার কলিজাটার মধ্যে একটা লাথি মারে, হাঁটু দিয়ে মার কলিজাটার মধ্যে একটা আঘাত করিয়া দুনিয়ার মধ্যে সন্তানটা চলে আসে। মা মা দুঃখিনী গো, আর সহ্য করতে পারে না। মা গো মা, মা কয়েকটা চিল্লান দিয়া মা বেহুশ হয়ে প্রজ্ঞান হয়ে পড়ে যায়। সন্তান প্রসব হয়ে যায়, সন্তান প্রসব হয়ে মা কাঁদতে শুরু কি ওয়া ওয়া বলে চিৎকার শুরু করে যায়। হয়তো কখনো কখনো মা অজ্ঞান হয়ে বেহুশ হয়ে যায়, বেহুশ হয়ে মা কোনো কিছুই বলতে পারে না। কিছুক্ষণ পরে যখন মার জ্ঞান ফিরে, জ্ঞান ফিরার সঙ্গে সঙ্গে চোখ দুটি খুলে এদিক তাকায় ওদিক তাকায়, আমার জাদুমণি জানি কই। এবার ডাক দিয়া কয়, আমারে তুলো গো, আমারে ধরে তুলো, আমাকে তুলো গো, আমার জাদুমণির মুখ আমি জীবনের তোরে একবার দেখি। সুবহানাল্লাহ বলো। মা দুঃখিনী এবার ওঠার সময় হঠাৎ করে ওঠে, ওঠার পর এবার এতক্ষণ যত ব্যথা পাইলো, যত কষ্ট পাইলো, কোনো কষ্ট তার মনে থাকে না, কোনো কষ্ট আর মনে থাকে না। সন্তানের দিকে তাকাইয়া মুচকে একটা হাসি দেয়, মুচকে একটা হাসি দিয়া মায়ের চোখের পানি ছেড়ে কয়, দেখো দেখো আমার জাদুমণি রে, আমার কোলে দে, আমার কলিজার টুকরা রে, আমার কোলে দে। মা সন্তানটারে কোলে লইয়া চুমাইতে চুমাইতে মার মন ভরে যায়, মার কষ্ট সব ভুলে যায়। এত বড় কষ্ট পৃথিবীর যুবকী যত সন্তান আছো, যত কি সারা জীবন যদি মাকে কাঁধে নিয়ে রাখো। একজন সাধক কি করেছেন, মাকে 36 বার হজ করাইছেন। কয়বার? 36 বার কাঁধে করে হজ করাইয়া 36 বার কি করেছেন, বাড়িতে যাওয়ার পথে অর্ধেক রাস্তায় যে জিজ্ঞেস করে, মা আমি যে এই তোমার 36 বার হজ করাইছি, আমার দাবি মাফ হইছিনি, দুধের দাবি মাফ হইছিনি। আরে কোস কি, আরে কোস কি, তুই যে আমার আসার সময় যে আমার উল্টাবাজি খাইয়া আমার যে কলজাটার মধ্যে লাগ দিলি, ওই দাগটা তো হনো রয়েছে, ওই দাগটা কি জীবনে মুছতে পারবি? না। তাহলে 36 বার কেন, সারাটি জীবন যদি প্রতি একদিন করে, একদিন পর পর যদি আমাকে একদিনে হজ করাস, আমার একটা আমার যে দুধগুলা খাইছস, দুধের কি হবে না? দুধের ঋণ সুদ হবে না কি? দুধের ঋণ সুদ হবে না। এমন দরদি ববে আর হবে না মামার মা, মা গো। ওর মায়ের এক টান দুধের দাম কাটিয়ে গায়ের চান, পাপস বানাইলে কবু সুদ হবে না। এমন দরদি ভাবে আর হবে না আমার মা, মা গো। বলেন, এমন দরদি ভাবে আর হবে না আমার মা গো। মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে কবু সুদ হবে না। এমন দরদি ভাবে আর হবে না, এমন দরদি ভাবে আর হবে না আমার মা, মা গো। নিজে না খাইয়া কত কিছু খাওয়াই তোমায় লুকাইয়া, নিজের পেটে কিছু দিতেন না। নিজে না খাইয়া কত কিছু খাওয়াই তোমায় লুকাইয়া, নিজের কিছু মায় নিজে কিছু খাইতেন না। আমার সন্তানেরও লাগিয়া কত কষ্ট করিয়া, সন্তানেরও লাগিয়া কত কষ্ট করিয়া, কত কষ্ট করেছেন মা। সুবহানাল্লাহ বলুন। মা মা দুঃখিনী, মা দুঃখিনী এমন দরদি। মা যে সন্তানের যে জিনিসটা বেশি ভালোবাসে, মা অনেক সময় কি করে, না খাইও খাওয়ার অভিনয় করে। মা তুমি খাইছো নি? মা খাইছি ভূত, আমি খাইছি, একটু আগে খাইছি, তুই খা, তুই খা, তোর জন্য রেখে দিছি, আমরা সবাই খাইছি। আসলে মা কিন্তু কেন খাইছে না? বাবা এই জিনিসটাকে বেশি পছন্দ করে, বেশি পছন্দ করে, এই জন্য। আর যদি সন্তান বাড়িতে না থাকে, সন্তান না আসা পর্যন্ত খায় না। অনেকের ছেলে কিন্তু বিদেশে থাকে, থাকে না? হ্যাঁ, তারা এমন ভাবে জ্বলে, কিভাবে
অনেকের সন্তান। ওই দিন আমি দেখলাম কত কুরবানির ঈদে আমি দেখলাম এক মহিলা ঈদের দিন, আমি তো ঈদের নামাজ পড়াই আপনাদের এই যে বড়রা থানা পড়ছে না, চান্দিনা ফকির বাজার, ওই যে নারায়ণপুর ফকির বাজার, দেখলাম যে আত্মীয়র মধ্যে পড়েছে, দোয়া করার জন্য নিল। যাওয়ার পরে আত্মীয় তো দৌড়ে আসে, আমাদের ঘরে আসেন, আত্মীয়র ঘর যেতে হয়, তো গেছি, যাইয়া দেখি যে উনি কাঁদতেছে। কেন কাঁদেন? গিয়ে জিজ্ঞেস করলাম, মা আপনি কেন কাঁদছেন? ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দিলেন। কো বাবা, আমার কলেজার টুকরা জাদুমণি, আমার আব্দুর রহিম দেশের মাঝে নাই, বিদেশে আছেন। আমার সন্তানরা কুরবানির গোশত আইলে পাগল হয়ে যাইতো, আমারে তাড়াহুড়া করাইতো, মাগো মা অন্যের ঘরে তো রান্না হয়ে গেছে, আমাদের ঘরে এখনো কেন রান্না হয় না, কোন সময় খাওয়াইবা? একটু পরে পরে আমার জ্বালাতন করতো, মা গো তাড়াতাড়ি কেন গোশত দাও না? যদি দেরি হইতো অর্ধেক কাঁচা থাকতে দিয়ে দাও, খাই, সবার করে খাইয়া ফেলছে, আমারে দাও। আমার জাদুমণি তো আজকে দেশে নাই রে, আমার সন্তান রে বালায়া কুরবানির গোশত খাইমু না। মা এই কথা বলে কান্দে দিছে। আমি বললাম, মা গো, ও গো বৃদ্ধ মা, আপনি কাঁদিয়েন না, আপনার সন্তান সৌদি আরবে গতকাল ঈদ হয়ে গেছে, সৌদি আরবে ইচ্ছা আছে, সৌদি আরবে গতকাল ঈদ হয়ে গেছে, আপনার একদিন আগে আপনার সন্তান গোশত খাইয়া ফেলাইছে, আপনি কাঁদেন না। যখন শীত আসে, মা চুলার গোড়ায় বয়া বয়া কি করে, চুলার গোড়ায় বয়ে বয়া নতুন নতুন পিঠা বানায় আর কান্দে। শীতের নবান্ন পিঠা আসলে কিন্তু সবার মুখে হাসি থাকে, ঠিক না? কিন্তু মায়ের মুখে থাকে কি? মায়ের মুখ থাকে কান্না। যদি সন্তান বাড়িতে না থাকে, চাকরিতে থাকে, ঢাকায় থাকে, অথবা সৌদি আরবে থাকে, অথবা যদি কুয়েত থাকে, দুবাই থাকে, বিভিন্ন দেশে যদি থাকে, মা বসে বসে রুটি বানায় আর কান্দে, মা পিঠা বানায় আর কান্দে, আর কয় কি, আমার জাদুমণি ওই পিঠাটা বেশি পছন্দ করতো, আমার কলিজার টুকরা দেশে থাকলে চুলার গোড়ায় বয়া বয়া খাইতো। আমার সন্তান নাই রে, আমার পেটে পিঠা যায় না, মুখের কাছে নিয়ে আম্মায় ফিরাইয়া নিয়ে আসে আর কান্দে, আমি এই পিঠা আমার সন্তান যতদিন পর্যন্ত দেশে না আসে, আমি এই পিঠা আর মুখে লইতাম না। সন্তান দেশে আসে, কিন্তু মা কি যতদিন পর্যন্ত সন্তান দেশের বাইরে থাকে, মায়ের কথা মুখ খুলে বলো না, বাবা তোর জন্য খাই না। কারণ সন্তান যখন মোবাইলটা দেয়, সন্তান যখন মোবাইলটা লাগায় মার কাছে দেয়, মার শব্দটা, সন্তানের শব্দটা শোনা মাত্র মা আর কথা বলতে পারে না, ফুপিয়ে ফুপিয়ে 2-4 মিনিট কাঁদতে কাঁদতেই চলে যায়। এবার যদি সন্তান শুনে মা খায় না, মা সন্তানের জন্য খায় না, সন্তান বিদেশ ফলে বাড়িতে আয় করবো, ঠিক না? যদি প্রেমিক হয়, সব সন্তান কিন্তু মায়ের প্রেমিক হয় না। কিছু সন্তান আছে অবাধ্য সন্তান, আসেনি আপনাদের এদিকে? আসেনি? মা যদি কয়, পুত্রে যাস না বাজার থেকে এক বিড়া পান লই আস না, আজকে আমার পান নাই, যাও কেটকেটি করো না, পারতাম না, পান না খাইলে চলে না, একদিন না খাইলে চলে না। মা একটা কথা বলে উড়া মেরে ফেলাই দেয়। কে আছো এখানে? এবার এই সপ্তাহের মধ্যে কে আছেন এমন, কে আছেন এখানে? আমি যদি জিজ্ঞেস করি যে এই সপ্তাহে একদিন কি লুকায়া মা তো আপনাকে কত কিছু খাওয়াইতো, আপনি কয়দিন আপনার মাকে এই সপ্তাহে একদিন আঙ্গুর নিয়ে খাওয়াইছেন লুকাইয়া, যে মা কেউ দেখাইও না, কাউকে দেখাইও না, তুমি এগুলা চুপি চুপি তুমি খাইও? আসেননি কেউ? মারে গোপনে নিয়া কি পকেটের ভিতরে বইয়া, মা এটা তুমি খাইও, কেউ দিও না। আসলে দিয়া দেখতেন মা কি একলা খায় না কেউ লইয়া খায়? খাবে? বলেন খাবে? খাবে না। মা কিন্তু শেষ পর্যন্ত সবাইকে দিয়ে, আসলে মার রিজিকে পড়ে কিনা ঠিক নাই, কিন্তু কয়জনে দিয়েছেন? কে আছেন এই সপ্তাহে মার জন্য কি আঙ্গুর, কমলা, অথবা একটি আপেল অথবা একটি কমলা বাজার থেকে? মা তো কি, মা বুড়া হয়ে গেছে, মার শরীরে শক্তি নাই, মাকে কি করি, একটা কমলা নিয়ে চুপে দেই বাজার থেকে কিনে নিয়ে, মা গো ও মা তুমি কমলাটা সুন্দর করে চুপে চুপে খাইবা, দিয়ে যখন দেখবা, দেওয়ার পরে দেখবা আপেল কি কমলা আর রেজাল্ট যখন শুনতে যাইবা পরের দিন, মা গো কমলাটা তুমি পুরা খাইছো কিনা, খবর নিয়ে ঘরের মধ্যে খবর নিয়ে দেখবা তোমার সন্তানদেরকে আর কি অন্যান্যদেরকে বাদ করে খাওয়াইয়া মা হয়তো একটা কোষ মা খাইছে, অথবা নাও খাইতে পারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মুহাম্মদ আদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। আমার মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে না? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না? আজকে আমার গলার আওয়াজ কিন্তু প্রচুর ভাঙ্গা, কথা বলতে কষ্ট হচ্ছে। আলামিন মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন মারহাবা। আমি বাড়িতে যাইয়া ডাক দিয়া কই, আব্বা আপনি কি এখনো ঘুমান নাই? আব্বা ডাক দিয়া কই, রে বাবা শেখ সাদি, তুই যতক্ষণ মাহফিলে থাকোস আমার কলিজাটা তোর মাহফিলে যায়া থাকে। তুই যতক্ষণ কথা বলেছো, আজকে বাড়িতে যাও, বাড়িতে যাইয়া মাকে কি করো, মার কদমে ধরে ডাক দিয়া কো, মাগো মা, মা আজকে মাহফিল থেকে নিয়ত করে এসেছি গো মা, এই জীবনে তোমার সঙ্গে যত ভুল বেয়াদবি করেছি গো মা, আমি আর কোনোদিন ভুল বেয়াদবি করব না, তোমার সঙ্গে বেয়াদবি করব না, দমুক দিয়ে কথা বলবো না, কারো কথায় মন নষ্ট করব না, কারো কথায় তোমার ভালোবাসা থেকে ফিরে যাব না গো মা। মাগো ও মা, ও মা তুমি আমার জন্য দোয়া করো গো মা, আমি যেন তোমার সেবা করতে পারি। তওবা করে ফেলো যারা কি করেছো, মাকে জীবনে একদিনের জন্য কষ্ট দিয়েছো, এক মুহূর্তের জন্য যারা মার সঙ্গে ঘাড় মোড়া দিয়েছো, তওবা করে নাও, আজকের মাহফিল থেকে তওবা করে নাও যে আর কোনোদিন আমরা মার সঙ্গে বেয়াদবি করব না, বাবার সঙ্গে বেয়াদবি করব না। বাবার সঙ্গে কি শুধু মার সঙ্গে বেয়াদবি করব না, বাবার সঙ্গে করব? বাবার সঙ্গে করলে চলবে? শুধু মার ওয়াজ শুনলে চলবে না, বাবার ওয়াজও শুনতে হবে। অনেকে আছে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তাদেরকে কি করে না, এলাও করে না। বুড়ো হইলে আর মা বাপের দাম থাকে না, কথাবার্তা কইতে একটু গরম গরম করে, কারণ তখন তার আর কামাই রুজি করতে পারে না, সন্তানের জন্য তারা একটু বোঝা হয়ে যায়, ঠিক কিনা? বুড়া হইলে কি হয়, মা বাবা সন্তানের জন্য একটু বোঝা হয়ে যায়, তারা তখন কামাই রোজগার করতে পারে না। কথা কইলে গাটা কেঁপে যায়, মনে কি ডাক দিয়ে কয়, বুড়া বেটা কেটকিটি কইরো না, দোকান সব বন্ধ হয়ে গেছে, যাও সকালে আইনা দেমু। সকালে আবার যখন কয়, আবার আসার সময় মনে থাকে না। 3 দিন পর্যন্ত এটা আমার চোখের দেখা, এটা আমার চোখের দেখা। আমার প্রতিবেশী, আমার পাশে এক ব্যক্তির বুড়া মানুষ, আপনার কি চলতে ফিরতে পারে না, ঘরের মধ্যে অসুস্থ পড়ে আছে। কয় কি, আমার জন্য বাতের ব্যথা, তো আমার জন্য একটা বাত ব্যথার বড়ি আইন। খবর নাই। 3 দিন পর্যন্ত বলার পরে একদিন আমার সঙ্গে দেখা হলে আমাকে বললো, বলার পরে তা আমি তাকে বলার পরে বললাম, তোমার বাবাকে তুমি ওষুধ কিনে দাও। এই হলো দশায় দেশের মার খেদমত, বাবার খেদমতের প্রতি অবহেলা হয়ে যায়। যত চিৎকার করো না কেন, সারা রাত ভর মাহফিল শোনো না কেন, যত বড় হুজুরের দরবারে যাও না কেন, আর যত বড় চিল্লায় যাও না কেন, যত কি করো, যত বড় মাসলা বলো না কেন, মা বাবার প্রতি যদি কিঞ্চিত মাত্র তোমার বেয়াদবি থাকে, তোমার ইবাদত কোনো কবুল হবে না। কবুল হবে? বলুন কবুল হবে?
কবুল হবে না। কেননা মায়ের হাদিস শরীফ আসছে, আল্লাহ হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে, যদি কি কেউ মায়ের দিকে মায়ার নজরে একবার তাকায় 100টা হজের সওয়াব। কয়টা? একটা হজের সওয়াব কবুল হয়, একটা হজের সওয়াব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ 100 বার তাকায় 100 হজের সওয়াব। কোন হজ? উমরা না, কবুলি হজের সওয়াব। কবুলি হজের সওয়াব হয়। সুবহানাল্লাহ বলুন। লক্ষ লক্ষ টাকা খরচ করে গিয়ে হাজী সাহেব যে হজ করেন, ওই হজের সওয়াব পাওয়া যায়। কত সহজ। আর মার কত মূল্য দেখেন। মার দিকে শুধু মায়ার নজরে, একটা শুধু ভালোবাসার নজরে যদি একবার তাকায়, একবার তাকাইলে একটা কবুলি হজের সওয়াব হয়ে যায়। হ্যাঁ, যদি 100 বার তাকায় 100 হজের সওয়াব, 1 লক্ষ বার তাকাইলে 1 লক্ষ হজের সওয়াবই হয়। কত নিয়ামত আল্লাহ মায়ের কাছে দিয়েছেন। মা এমন এক জিনিস, মার দোয়া মানুষ ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ কোন? কার দোয়ায়? মায়ের দোয়ায় ওলি হয়ে যায়। মার দোয়ায় আবেদ হয়ে যায়, মার দোয়ায় আবদাল হয়ে যায়, মার দোয়ায় গাউস হয়ে যায়, মার দোয়ায় কুতুব হয়ে যায়। যেমন হযরত ঈসা নবীর আমলে, একটু মনোযোগ দিয়ে শুনেন, ঈসা নবীর জামানায় একদিন এক ঘটনা। ঈসা নবী মনে মনে কি মনে মনে কইতো, আমার চেয়ে বুজুর্গ মরা আর কেউ নাই। কারণ আমি কুম্বিদিনিল্লাহ বললে মরা মানুষ জিন্দা হয়ে যায়। আমার চেয়ে বুজুর্গ মনে আর কেউ এই পৃথিবীতে নাই, আমি সবচেয়ে বেশি বুজুর্গ। আল্লাহ কি এটা মানে? আমার আল্লাহ বুঝতে পারল গো, ঈসা রুহুল্লাহর মধ্যে ফকর এসে গেছে। এবার তিনি ফকরকে কি করার জন্য, প্রমাণ করার জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, ঈসা গো, ও গো ঈসা, একটু সামনের দিকে বাড়ো, একটু সামনের দিকে চলো। সামনের দিকে যাইতে লাগলো। সামনের দিকে যাইতে যাইতে গিয়ে দেখে রাস্তার মধ্যে, রাস্তার কি এক কিনারের মধ্যে বিশাল এক বড় পাথর পড়ে আছে। কি আছে? পাথর। এবার আল্লাহ ডাক দিয়ে, ঈসা রে, তোমার সামনে পাথর দেখতেছি, কোহা দেখতেছি, কোইটার মধ্যে তোমার লাঠিটা দিয়া জোরে আঘাত করো, জোরে আঘাত করো। তো জোরে আঘাত করলেন। জোরে আঘাত করার পরে পাথরটা ভেঙে 2 টুকরা হয়ে গেল। 2 টুকরা হওয়ার পরে দেখে গো, ওই পাথরের ভিতরে এক আবেদ বসে বসে আমার আল্লাহর জিকির করে। ইয়া গাফুরুর রাহিম নামে তোমার আল্লাহ, ও আল্লাহ, ও বলেন না, ইয়া গাফুরুর রাহিম নামে তোমার আল্লাহ, আল্লাহ। আমি বান্দা গুনাহগার ডাকি আল্লাহ বারে বার, আমি বান্দা গুনাহগার ডাকি আল্লাহ বারে বার। আমার আল্লাহ, আল্লাহ, আল্লাহ। ইয়া সামিউন বাসির নাম তোমার আল্লাহ, আল্লাহ, আল্লাহ। ইয়া জালিল জাব্বার নাম তোমার আল্লাহ, আল্লাহ, ঈসা রুল্লাহ আবেদকে জিজ্ঞেস করে, আবেদ রে তুমি কি? আমি আল্লাহর এক বান্দা। তুমি এখানে কেমনে আছো পাথরের ভিতরে? কইটা আমার আল্লাহই ভালো জানে। আবেদ রে তুমি এখানে কতদিন? আল্লাহ কয়, একটু কথা কষ্ট হলো, এর পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করে, এর সাথে কথা বলো। তো কি জিজ্ঞেস সালাম দিছে, সালাম দিয়ে গিয়ে বলে, আবেদ আচ্ছা তুমি কি? আমি একজন আবেদ। এখানে কি করতেছো? আল্লাহ জিকির করতেছি। তুমি এখানে কতদিন? আমি এখানে 400 বছর। কয়শো বছর? 400 বছর। আবেদ, আবেদ গাও, 400 বছর পর্যন্ত পাথরের ভিতরে কেমনে রইলা? তোমার খাওন কি? তুমি কি খাইয়া বাঁচো? আমার খোরাক হলো আমার আল্লাহর জিকির। আমরা কিন্তু আল্লাহর উপরে আসলে তাওয়াক্কাল নেই, বিদায় আমাদের রিজিকের উপরে মাঝে মাঝে কি আসে? গজব আসে। সিডার, টর্নেডো, ঘূর্ণিঝড়, নার্গিস, বিলকিস, কুদ্দুস নাকি বিলকিসের, নার্গিসের বোন বিলকিসের বোন কোহিনূর,
কোহিনুর নার্গিসের পরে কোহিনুর আইসে নাই, নার্গিসের পরে সিডর আসছিল নাকি, কোহিনুরটা আইসে না, এটা ফিরে বন্ধ হয়ে গেছে, ঠিক না? আসে গজব। যখন ধানগুলা হৃষ্টপুষ্ট হতে শুরু করে তখন গৃহস্থ মনে মনে কি কয়, এবার আল্লাহ এবার পাইছি, আর আমার অভাব থাকতো না। কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল নাই যে আল্লাহ যে এই মুহূর্তে ধ্বংস করে দিতে পারে। এই কি নাই তাওয়াক্কুল, তার নাই তাওয়াক্কুল আল্লাহর উপরে, তার নাই বিদায় আল্লাহ কি করে শিলা বৃষ্টি দেয়। কি দেয়? বৃষ্টির সঙ্গে শিল দেয়, শিল, বরফের চাকা একের ধান শেষ করে দেয়। আমের গুড়িগুলা কি করে দেয়, বকুল, আমের বকুলগুলাকে ঝড়ে ফেলে দেয়। কত আল্লাহ নিয়ে যেতে পারে। আল্লাহকে এই মুহূর্তে আমি সবকিছু ধ্বংস করে মিসমার করে দিতে পারি। তুমি কোন আশায় বসে আছো? আমি রিজিক দাতা, আমি আল্লাহ। একবার চিন্তা করি না আমরা যে আজকে আমরা নিজেই কিভাবে চলবো, কিভাবে খাবো? ওই ধান্দা করে চুরি না করলে, আজকে যদি চুরিতে না যাই, যদি ডাকাতিতে না যাই, কিভাবে বাঁচবো? ওই চিন্তা আমরা ব্যস্ত থাকি। একবার চিন্তা করি না মায়ের গর্ভে যখন ছিলাম, মায়ের পেটে যখন 10 মাস 10 দিন ছিলাম, ওই দিন কি খাইয়া বাঁচছিলাম? ওই দিন তো মার রক্তগুলা খাওয়াইয়া খাওয়াইয়া আমার আল্লাহ আমারে বড় করছিল। সুবহানাল্লাহ। এখানেও মায়ের ঋণ, এখানেও মায়ের ঋণ। কি খাইছো? ওখানে কোনো রিজিক ছিল না। আল্লাহ কি পালে নাই তখন? তখন মায়ের কি পিরিয়ড, মান্থলি পিরিয়ডের যে ব্লিডিং তখন বন্ধ হয়ে গিয়েছিল। ব্লাড গুলা খেয়ে খেয়ে সন্তান বড় হয়েছ। আজকে কোন সাহসে তুমি মার সঙ্গে ধমক দিয়ে কথা বলো? আদম সন্তান। বলতেছিলাম কি, ঈসা রুহুল লেবার কি করলেন? আবেদের কাছে বসলেন। আশ্চর্য, মনে মনে খাইছেরি। আমি তো মনে করছিলাম যে আমার চেয়ে বড় আবেদ আর কেউ, আমার চেয়ে বড় বুজুর্গ আর কেউ, ওটা আমার চেয়ে আরো ডেঞ্জারাস। ওগুলো 400 বছর। কাবেদ তুমি কি করো? আল্লাহর জিকির করি। তোমার খাওন কি খাইয়া বাঁচো? আমি আল্লাহর জিকির খাইয়া বাঁচি, আর কোনো খাওন নাই। এখানে 400 বছর পর্যন্ত আছি। তুমি এই পর্যন্ত এত বড় আবেদ হইলা কেমনে? তুমি কোন উসিলায়, কোন উচ্চ হইলা? তুমি কার গোলামি করিয়া, কার ইত্তেবা করিয়া এই পর্যন্ত তুমি বুঝলা? আবেদ ডাক দিয়া কয়, ঈসা গো, ও গো ঈসা, আমাকে আমার আল্লাহ এই মর্যাদা দেওয়ানোর পেছনে একটি মাত্র কারণ রয়েছে। ওই কারণটি হলো আমার মা দুঃখিনী, আমার জন্য কাজ করে দোয়া করে গেছেন, মাবুদ আমার সন্তানকে তুমি যুগ শ্রেষ্ঠ ওলি বানাইয়া দিও, আমার সন্তানকে তুমি আবেদ বানাইয়া দিও, আমার সন্তান যেন কি একজন কি তোমার প্রিয় বান্দা হতে পারে। আমার মা আমার জন্য দোয়া করছিল। আমার মার দোয়ায় আমি এত বড় দরজা পেয়েছি। সুবহানাল্লাহ বলুন। মার দোয়ায় ওলি হওয়া যায়, আর মার অভিশাপে ধ্বংস হওয়া যায়। কি হাজার হাজার প্রমাণ আছে। বায়েজিদ বুস্তামি, এটা কিন্তু বাংলাদেশের প্রায় মানুষই জানেন, ঠিক না? মার কোন দিন যে কোন কাজে সন্তুষ্ট হয়ে মায় কি দোয়াটা করে আর কি যে হয়ে যান ঠিক নাই। দোয়াগুলো প্রতিদিন করানো লাগে না, কবুল হয়ে গেলে একটাই কি, এক পিঠে ছক্কা, ঠিক না? ঠিক, এক পিঠে ছক্কা। হযরত বায়েজিদ বুস্তামির দরগা কি আপনারা গেছেন? চট্টগ্রামে কত উঁচা পাহাড়, ওখানে কি পানির ব্যবস্থা আছে? টিউবওয়েল আছে? এখনো কি টিউবওয়েল আছে? তখন তো এটা কত বছর আগের কথা। এখন যে অত্যাধুনিক প্রযুক্তিগত, এখন ডিজিটাল বাংলাদেশ হয়েছে, ডিজিটাল টাইম হয়েছে। এখন কিন্তু দাওয়াত রাখতে, ওয়াজের মধ্যে দাওয়াত রাখতে কইয়া রাখুন লাগে কি আগের টাইম না ডিজিটাল। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাগিয়া
লইলাম আমি তোমার গিয়া গো ওরে দয়াল চাও না ফিরিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিদ বুস্তামি কি ডিজিটাল বাংলাদেশ হয়েছে, এখনো উপরে পানির ব্যবস্থা হয়নি, মনে আছে? মনে আছে? এবার কি হয়েছে, ওইখানে গভীর কি পাহাড়ি এলাকায়, পাহাড়ের মধ্যে মা পানি খাবে। মা কি খাবে? পানি খাবে। বাইজিদের কাছে পানি চাইলো। বাইজিদের কাছে পানি চাওয়ার পরে বাইজিদ পানি আনার জন্য অনেক নিচে কূপ, ওই কূপ থেকে রাত্রে অন্ধকারে পানি আনার জন্য গেল। পানি নিয়ে আসতে আসতে পানি বাইজিদ নিয়ে আসলো। আস্তে আস্তে মা দুঃখিনী ঘুমিয়ে গেল। মা কি ঘুমিয়ে গেল। এখন বাইজিদ পানি নিয়ে আসার পরে দেখতেছে মা যখন ঘুমায়া গেছে, মনে মনে কয় আমার মা দুঃখিনী পানি চাইলো, পানি না খাওয়াইয়া যদি আমি ঘুমাই আমি তো মনে হয় অপরাধী হয়ে যাব। মা বাইজিদের মনটা মানলেন না, মনে মনে কয় মারে যতক্ষণ মা যদি ঘুম থেকে ওঠে আবার হঠাৎ করে ঘুম ভেঙে যায়, পানির পিপাসা যদি মার ঘুম ভেঙে যায়, মা তো আবার পানি খাইতে পারবে না, আমি যদি ঘুমিয়ে যাই। এই চিন্তা করতে করতে বাইজিদ বুস্তামি সারাটি রাত ঘুমাইলেন না। সারা রাত কি বাইজিদ বুস্তামি জাগ্রত রইলেন, পানির গ্লাস হাতে লইয়া মার পাশে দাঁড়াইয়া রইলেন। মার পাশে দাঁড়াইয়া রইলেন। ভোর যখন হয়ে গেল, যখন মুয়াজ্জিন আযান দিল, আল্লাহু আকবার বলল, এবার মার কানের মধ্যে আওয়াজ আসলো, ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে মা দুঃখিনী এইবার চোখ খুলে দেখে গো বাইজিদ মার পাশে দাঁড়াইয়া রইছে। মার পাশে পানির পাত্র লইয়া, পানির গ্লাস লইয়া মায় দাঁড়াইয়া 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 বাইজিদ অপেক্ষা করতেছে। এইবার বাইজিদ ডাক দিয়া কয়, ও গো বাইজিদের মা ডাক দিয়া কয়, বাইজিদ ও বাইজিদ বাবা তুমি কি এখনো ঘুমাইছো না? রাত তো শেষ হয়ে গেছে। বাইজিদ ডাক দিয়া কয়, মা গো মা, মা দুঃখিনী গো, আমি এমন সন্তান আপনার হই নাই গো মা। মা আপনি পানি চাইয়া ঘুমাইয়া যাইবেন, আর যদি ঘুম থেকে উঠে পানির পিপাসা আপনি পানি খোঁজেন আমের পাওয়ায় আমি তো অপরাধী হয়ে যাব। আমার আল্লাহ যদি ডাক দেখ বাইজিদ তোর মারে তুই পানি না খাইয়া ঘুমাইয়া গেলি, আমি তোর জীবনকে বরবাদ করে দিলাম। এই ভয়ে আমি কি করলাম না, মাগো আমি ঘুমাইছি না। মাগো তোমাকে পানি না খাই আমি বাইজিদের এক রাত্র কেন ঘুমা? আমি বাইজিদের কি 100 রাত্র গেল আমি বাইজিদ ঘুমাইতাম না। টান দিয়া মা দুঃখিনী হাত দুটো উপরে উঠাইয়া চোখের পানি ছেড়া দিয়ে আমার আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, মাবুদ মাবুদ আমার কলিজার টুকরা বাইজিদকে, আমার বাইজিদ সারাটি রাত্র আমি মাকে পানি খাওয়ানোর জন্য চোখের ঘুম দিল না, চোখের ঘুমকে হারাম করে দিল। চোখের ঘুমকে হারাম করে দিয়ে আমার কলিজার টুকরা বাইজিদ দাঁড়ায় রইছে। ও আল্লাহ আমার কলিজার টুকরা বাইজিদকে তুমি উচ্চ দরজার একজন ওলি বানাইয়া দাও। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মার দোয়ায় এই কি হয়েছে বাইজিদকে ওলি হিসাবে আমার আল্লাহ ঘোষণা দিয়ে আলাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। মার দোয়া চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই জোরে কোন।